আমরা গত জুমা থেকে জান্নাতের বিস্তারিত বর্ণনা, জান্নাতে আল্লাহ তাআলা মুমিনদেরকে কি দান করবেন, কাকে জান্নাত দিবেন, এই বিষয়ে আলোচনা করে আসছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাক্কার মধ্যে সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের আমলনামা ডান হাতে আসবে কিয়ামতের ময়দানে, যারা মুমিন তাদের আমলনামা আসবে ডান হাতে সামন দিয়া, আর যারা কাফের তাদের আমলনামা আসবে পিছন দিয়া বাম হাতে। নাউযুবিল্লাহ। ডান হাতে যাদের আমলনামা আসবে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াত থেকে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, ডান হাতে আমলনামা নিয়ে সেই মুমিন দৌড়তে থাকবে আর তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে খুঁজবে আর বলবে, ফায়াকুলু, সে বলবে, হাউমুকরাউ কিতাবিয়া, দেখো তো আমার আমলনামাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা আমাকে ডান হাতে দিয়েছেন, আমার আমলনামাটা ভালো করে পড়ে দেখো তো, আমার আমলনামাটা পড়ো। সে খুশিতে আনন্দে বাকবাক হয়ে যাবে, আনন্দে আত্মহারা হয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে খুঁজবে, দেখো আমার আমলনামা আজকে পড়ো, দেখো আমার আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্নী যালামতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, আল্লাহর সাথে আমার মুলাকাত হবে, আল্লাহর সাথে আমার সম্মুখীন হতে হবে, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এই কথাটা আমি জানতাম, সেই জন্য আমি নেক আমল করেছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, জান্নাতের ভিতরে সুখ শান্তির মাধ্যমে আরাম করবে। ফি জান্নাতিন আলিয়া, জান্নাতের সবচাইতে উঁচু স্থানে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান দিবেন। কুতুফুহা দানিয়া, তাদের বলা হবে পানাহার করো তৃপ্তি সহকারে। কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, পান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, দুনিয়ার জীবনে তোমরা সৎ কর্ম করেছিলে, সেই জন্য আজকে তোমাদের এই পুরস্কার। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে তোমরা সৎ কর্ম করেছিলে, সেই জন্য আজকে জান্নাতের ভিতরে আহার করো, পান করো, খাও, আনন্দ ফুর্তি শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। দুনিয়ার জীবনে যারা সবর করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদেরকে রেশমের পোশাক দান করবেন। কিসের পোশাক? রেশমি পোশাক, রেশমের পোশাক দান করবেন। আল্লাহ তাআলা বলবেন, জান্নাতি তোমরা দুনিয়াতে ধৈর্য ধরেছিলে, তোমাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তোমাদেরকে রিমান্ড দেওয়া হয়েছে, তোমাদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, কিন্তু হকের রাস্তা থেকে তোমরা সরো নাই, হকের উপর আমল করেছো, নেক আমল করেছো, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে তাদেরকে রেশমের পোশাক পরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। সেখানে সুসজ্জিত আসনে, সুসজ্জিত সিংহাসনে আসনে তারা সমাসীন হবে এবং তারে এমন শীত লাগবে না, গরমও লাগবে না। তাদের শীত নাই, জান্নাতের ভিতরে এয়ার কন্ডিশন থাকবে। সুবহানাল্লাহ। না শীত না গরম, শীত লাগবে না, গরমও লাগবে না, এত আরামে তারা থাকবে। ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাদলিলা। সন্নিবিহিত বৃক্ষের ছায়ার নিচে তারা আসন গ্রহণ করবে এবং ফলমূল সম্পূর্ণরূপে তাদের আওতাধীন করে দেওয়া হবে। তাই তাদের আয়ত্ত করা হবে, তাদের আওতাধীন করে দেওয়া হবে। ফলের তোখা, জান্নাতের ফল সামনে এসে এইভাবে তুলতে থাকবে, ধরবে আর খাবে। সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতের ফল ফলাদি নিয়ামত তাদের আওতাধীন করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ويطاف عليهم بآنية من فضة وأكواب كانت قوارير من فضة قدروها تقديرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং তাদের পরিবেশন করানো হবে রূপার পাত্রে, রূপার পাত্রে স্ফটিকের মতো স্বচ্ছ পান পাত্র, রূপার পাত্র তাদেরকে দেওয়া হবে এবং শুভ্র স্ফটিকের পাত্রে পরিবেশনকারীরা যথাযথভাবে পূর্ণ করবে। সুবহানাল্লাহ। পরিবেশনকারীরা এবং ওয়াইসকাউনা ফিহা কাসান সানজাবিলা আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। জান্নাতের ভিতরে সেখানে তাদেরকে পান করতে দেওয়া হবে জানজাবিল, আর তাদের জন্য সালসাবিল নামক জান্নাতের ভিতরে একটি পানির ঝর্ণা থাকবে। সালসাবিল পানির ঝর্ণা তাদেরকে দেওয়া হবে। তাদের জন্য থাকবে পানির সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা। সুবহানাল্লাহ। ওয়ায়াতুফু আলাইহিম যিলদানুম মুখাল্লাদুন। তাদের সেবায় চির কিশোররা তাদের সেবায় নিয়োজিত থাকবে। ইযা হাসিবতাহুম লুলুআম মানসুরা। তাদেরকে দেখতে মনে হয় মণিমুক্তার মতন সুন্দর, মণিমুক্তার মতন সুন্দর তাদেরকে দেখতে মনে হবে। ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا। জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতের উপকরণ এবং তাদেরকে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতের ভিতরে তাদেরকে জান্নাতের নিয়ামত উপকরণ দেওয়া হবে এবং বিশাল, যেদিকেই তাকাবে বিশাল সাম্রাজ্য তাকে দান করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে বিশাল সাম্রাজ্য দান করবেন। আলিয়াহুম সিয়াবু সুন্দুসিন খুদরুন ওয়া ইস্তাবরাকুন ওয়া হুল্লু আসাওিরা মিন ফিদ্দাতিন ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। তাদেরকে চিকন মিহি রেশমের পোশাক এবং মোটা রেশমের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং রূপার ঝুলি তাদেরকে পরিয়ে দেওয়া হবে এবং বলা হবে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। পান করো শারাবান তাহুরা, বিশুদ্ধ পানি। শারাবান তাহুর, বিশুদ্ধ পানি তাদেরকে দেওয়া হবে এবং পবিত্র পানি, সেই পানি দ্বারা তাদেরকে পান করানো হবে। এই পাক পবিত্র পানি, বিশুদ্ধ পানি বলা হয়েছে মানে যে জিনিসটা দুধ পবিত্র, মধু পবিত্র, কিন্তু দুধ দ্বারা মানুষ গোসল করতে পারবে না, মধু দ্বারা গোসল করতে পারবে না, পানি দ্বারা গোসল হয়। আল্লাহ তাআলা পান করতে দেওয়া হবে তাদেরকে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, বিশুদ্ধ পানি। সুবহানাল্লাহ। বিশুদ্ধ স্বচ্ছ পানি। এরপর আবার বলা হয়েছে ইন্না
লাকুম জাযাআও ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। সুতরাং ধৈর্যের সাথে তাদের রবের নির্দেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ধৈর্য ধরেছিল, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই নিয়ামত দান করবেন এবং আল্লাহর পক্ষ থেকে তাকে শুকরিয়া জানানো হবে। অনেকে দুনিয়াতে বলা হয় না, এত সুন্দর কাজটা করলাম, একটু ধন্যবাদও দিল না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই বান্দাকে ধন্যবাদ দেওয়া হবে। সুবহানাল্লাহ। ধন্যবাদ দিবেন কে? আল্লাহ তাআলার ধন্যবাদ পাবো না দুনিয়ার নেতা নেত্রীর আশীর্বাদ পাবো? কোনটা? আল্লাহ তাআলা ধন্যবাদ দিবেন। বলা হয়েছে নেতা নেত্রীর আশীর্বাদ আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আরো অসংখ্য নিয়ামত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে যারা যাবে জান্নাতের নিয়ামত সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জান্নাতের বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, তাদেরকে একটি নয় দুইটি জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাদেরকে দুটি জান্নাত দেওয়া হবে। জাওয়াতাবনান, সেই জান্নাত ঘন সবুজ এবং ঘিরে থাকবে সবুজ এবং সুন্দর উদ্যান এবং বৃক্ষে পরিপূর্ণ থাকবে সেই জান্নাতটা। সুবহানাল্লাহ। ফীহিমা আইনানি তাজরিয়ান, সেখানে পানির প্রসবন, পানির ফোয়ারা থাকবে, পানির ঝর্ণা থাকবে। ফীহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, ঝুরাই ঝুরাই সেখানে জান্নাতের ঝুরাই ঝুরাই ফল থাকবে। এরপরে বলা হয়েছে মুত্তাকিনা আলা ফুরশিন বাতাইনুহা মিন ইস্তাবরাকু ওয়া জানাল জান্নাতাইনি দান, এবং হেলান দিয়া সুসজ্জিত আসনে তারা রেশমের গালিচার উপর তারা আসন গ্রহণ করিবে। সুবহানাল্লাহ। এবং দুই উদ্যানের ফল, দুইটি জান্নাতের ফল সামনে এসে এইভাবে ধরতে থাকবে। ফলের ছড়া, ফলের টোকা সামনে এসে এইভাবে তাদের সামনে ধরতে থাকবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে শুধু তাই নয়, কন্যা আল্লাহ তাআলা আর কি দিবেন? ফীহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ তাআলা সেই জান্নাতের ভিতরে হুর দান করবেন। স্বামীর প্রতি দৃষ্টি বদ্ধকারী, সীমা দৃষ্টি বদ্ধকারী মহিলাগণ হুর সেখানে আল্লাহ তাআলা নিয়োগ করে রেখেছেন। সুবহানাল্লাহ। স্বামীর প্রতি দৃষ্টি আকর্ষণকারী, সীমাবদ্ধকারী সেখানে হুর থাকবে। সুবহানাল্লাহ। এবং লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, ইতিপূর্বে তাদেরকে দুনিয়ার কোন পুরুষ তাদেরকে স্পর্শ করে নাই, এবং পুরুষ এবং জিন তাদেরকে কোনো স্পর্শ করা হয় নাই। সুবহানাল্লাহ। কাআন্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, তাদেরকে দেখতে মনে হবে প্রবাল পত্তরাগ এবং মণিমুক্তার মতন সুন্দর। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের পরিবর্তে ইহসান, উত্তম কাজের বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে উত্তম পুরস্কার তাকে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন দুনিহিমা জান্নাতান, আর দুইটি জান্নাত দেওয়া হবে। মুদাহাম্মাতান, সেই জান্নাত দুটি ঘন সবুজ বৃক্ষে পরিপূর্ণ থাকবে। এরপরে ফীহিমা আইনানি নাত্তাকাতান, আরো পানির ঝর্ণা, একটি প্রসবন থাকবে সেই জান্নাতের ভিতরে। এরপরে ফীহিমা ফাকিহাতুন ওয়ান নাখলু, ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলু ওয়া রুম্মান, জান্নাতের ভিতরে ফল ফলাদি আঙ্গুর, বেদানা, আনার তাদেরকে দেওয়া হবে। ফীহিন্না খায়রাতুন হিসান, এবং
তাদের সেবায় নিয়ে যেতে থাকবে। সেখানে থাকবে সুশীলা সুন্দরী রমণীগণ, সেখানে জান্নাতের ভিতরে তাবু থাকবে। এই তাবুর ভিতরে এই জান্নাতে হুরগের মেনরা কি করবে? আপনার আমার জন্য যারা জান্নাতে যাবে তাদের জন্য অপেক্ষা করবে। সেই তাবুর মধ্যে থাকবে হুরেরা, সুবহানাল্লাহ। তাবুর মধ্যে অপেক্ষা করবে জান্নাতীদেরকে ফেরেশতারা হাঁটি হাঁটি জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা যাবে, আর বাসর ঘর সেই তাবুতের মধ্যে বাসর সজ্জায় রমণীগণ জান্নাতি হুরগের মানগণ তারা অপেক্ষা করতে থাকবে। আর জাহান্নামীরা পাপিষ্ঠরা যখন জান্নাতের ভিতরে ঢুকতে থাকবে, ফেরেশতারা গেলের মধ্যে ধরবে, ঘাড়ের মধ্যে দড়ি ঘুরাইয়া দিবে, এটা তোদের জায়গা নয়, ওই যে জাহান্নাম, জাহান্নামের দিকে যা। জান্নাত এবং জাহান্নামীরা কিয়ামতের ময়দানে আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হে পাপীরা, পাপিষ্ঠ, মুজরিম, অপরাধীরা, আজকে জান্নাতীদের থেকে তারা আলাদা হয়ে যা। আজকে তাদের জন্য জান্নাত নাই, কোনো আরাম নাই, শান্তি নেই, জাহান্নামে যাবে। জান্নাতের মধ্যে অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন। হুরুন মাকসুরাতুন ফিল খিয়াম, তাবুতে অবস্থান করবে সেই সমস্ত রমণীরা। লাম ইয়াতমিতুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নাত, ইতিপূর্বে দুনিয়ার কোনো মানুষ এবং জিন তাদের কেউ স্পর্শ করে নাই। ইনটেক্ট, সুবহানাল্লাহ, ইনটেক্ট থাকবে, জোড়ানা। তাদেরকে কেউ জিন্নাত থেকে এবং মানুষ থেকে কেউ, জিন এবং ইনসান, তাদেরকে স্পর্শ করেনি। সুবহানাল্লাহ। এরপরে বলা হয়েছে মুত্তাকিইনা আলাল আরাক, মুত্তাকিইনা আলা রাফরাফিন খুদুরিন ওয়া আবকারিকিন হিসান, এবং সুন্দর গালিচা বিছানো সবুজ চাদরের উপর হেলান দিয়ে তারা আসন গ্রহণ করবে। সুন্দর গালিচা বিছানো থাকবে, সবুজ উপরে সবুজ রঙের চাদর থাকবে, সেখানে তারা হেলান দিয়ে বসবে, স্বামী এবং স্ত্রীগণ। সুবহানাল্লাহ। হেলান দিয়া এই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত রেখেছেন। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন ফারাহু ওয়া রাইহানু ওয়া জান্নাতুন নাঈম ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, যারা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হবে, যারা আল্লাহর কৃতজ্ঞতাকারী বান্দা হবে, যারা আল্লাহর নৈকট্য লাভ করেছে, ইবাদত করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতের সমস্ত উপকরণ এবং জান্নাতের নিয়ামত এবং সুখময় জান্নাত তাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ডানপন্থী লোকদের জন্য বলা হবে, তোমাদের জন্য সেই জান্নাতে আজকে আরাম করো, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এই জান্নাতের নিয়ামত, অসংখ্য কোরআনের আয়াত, অসংখ্য হাদিস। এরপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যারা জান্নাতি, জাহান্নামী, যারা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যা দিয়েছেন আমরা তা পেয়েছি, তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা পেয়েছো? আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবুন নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে ডেকে বলবে, আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। জান্নাতীরা বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, আমাদের রব আমাদের সাথে যা ওয়াদা করেছেন আমরা তা পেয়েছি, আর এক আমল করলে জান্নাত পেয়ে যাবে, জান্নাত পাওয়া যাবে, আমরা জান্নাত আল্লাহ পাকের কাছ থেকে সমস্ত নিয়ামত আমরা পেয়েছি। ফাহাল ওয়াজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাত্তা, আল্লাহর ইবাদত না করলে, আল্লাহর নাফরমানি করলে যে জাহান্নামের শাস্তি যে আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, সম্পূর্ণ শাস্তি তোমরা পেয়েছো? এটা তাদের অন্তরের জ্বালা আর বাড়ানোর জন্য। তারা বলবে, ক্বালু নাআম, হ্যাঁ আমরা
বলছি, আমরা জাহান্নামের সব শাস্তিটুকু আজকে পেয়েছি। এরপরে বলা হবে ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লাহনাতুল্লাহি আলাল যালিমিন, একজন ঘোষণাকারী ঘোষণা করে দিবে, আহ্বান করবে, আযাব দেয়া দিবে, এবং জালিমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো দয়া করবেন না। জালিমরা তাদের কোনো সাহায্যকারী থাকবে না। নাউযুবিল্লাহ। আর জালিমরা যা করে আল্লাহ তাআলাকে বেখবর করবে না। এই জালিমের জুলুম আল্লাহ তাআলা দেখতেছেন। স্বৈরাচার, যুগে যুগে স্বৈরাচার জালিম শাসক ছিল। আমাদের দেশেও বাংলাদেশে অন্তত কিছু বছর স্বৈরাচার জালিম শাসক ওই ভারতের সেবাদাসী হাসিনা কিভাবে মানুষদেরকে নির্যাতন করেছে, আলেমদেরকে খুন করেছে, আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আলেমদেরকে নির্যাতন করেছে, রিমান্ড দিয়েছে। হাজার হাজার মানুষ ভারত থেকে পুলিশ এনে এবং নির্বিচারে মানুষদেরকে পাখির মতন গুলি করে হত্যা করেছে। ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহজাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমিন। আল্লাহ তাআলা বলেন জালিমেরা যা করে আল্লাহ কি তোমরা বেখবর মনে করো না? আল্লাহ তাআলা দেখছেন না, জানছেন না? আল্লাহ তাআলা হিসাব দিবেন না? অবশ্যই আল্লাহ তাআলা দেখতেছেন। জালিমদের বিচার আল্লাহ তাআলা করবেন, দুনিয়াতেও করবেন, আখিরাতেও করবেন। জাহান্নামে তাদের জন্য অবধারিত সেই জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জান্নাত আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াত, হাদিসের মধ্যে অসংখ্য হাদিস, তার মধ্যে একটি হাদিস তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সম্পর্কে, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যে নূর দান করবেন আর জান্নাতের ভিতরে একটি সমাবেশ হবে, একটা নৃত্য পরিবেশন করবে। জান্নাতের ভিতরে জান্নাতি হুরদের ডান্স দিবে। সুবহানাল্লাহ। জান্নাতি হুররা এমন সুন্দর মিউজিক, এমন সুন্দর ডান্স দিবে, দুনিয়ার কোন মানুষ সেই ডান্স দেখেও নাই, এমন মিউজিক বাজদাও আর শুনে নাই। লিল হুরুল ঈন, হুরুল ঈনদের একটা সমাবেশ হবে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لمجتمعا للحور العين إن في الجنة لمجتمعا للحور العين জান্নাতের মধ্যে হুরগালমানদের একটা সমাবেশ হবে, একটা নৃত্য পরিবেশন, একটা নাটকের মতন একটা সুন্দর একটা সমাবেশ হবে। ইয়ারফাউনা বিআসওয়াতিন, তারা এমন সুরে এমন আওয়াজে কথা বলবে, লাম তারা ইয়াসমাউন লাম ইয়াসমাউল খালাইকু মিসলুহা, এমন সুন্দর আওয়াজ দুনিয়ার কোন মানুষ শুনেও নাই আর কল্পনাও করতে পারে নাই। তারা সেই জান্নাতের ভিতরে ডান্স দিবে আর সুন্দর গান গাবে। সুবহানাল্লাহ। তারা হুরেরা গান শোনাবে। কিরকম গান গাবে? আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহানুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাতু ওয়া নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা ওয়া কুন্না লাহু। জান্নাতীরা সেই জান্নাতের ভিতরে ডান্স দিবে। নাহানুল খালিদাতু ফালা নাবিদু, কারণ জান্নাতের ভিতরে মানুষের সংশয় ঢুকবে, কারণ অভিজ্ঞতা গণিত আছে। দুনিয়ার জীবনে বিয়ে করেছিলাম, কিছু স্ত্রীরা আছে স্বামীকে জ্বালা যন্ত্রণা করে স্বামীদেরকে বকাবাজি করে, আছে না এরকম মহিলা? আমি সবার কথা বলছি না, কিছু আছে। কারণ জান্নাতের দুনিয়ার সমস্ত নিয়ামত গুলি শেষ হয়ে যায়, এটা চিরস্থায়ী নয়। জান্নাতের মধ্যে নিয়ামত পেয়ে তাদের যে চিন্তা ভাবনা আসবে, এবং আল্লাহ তাআলা এই হুরেরার গানের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন। তারা বলবে নাহানুল খালিদাতু ফালা নাবিদু, কারণ দুনিয়ার সবকিছু সীমিত।
আমরা বলে হাদিস শরীফে আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইবনে আদম মালি মালি ওয়া হাল্লাকা ইবনি ইয়া আদম, মানুষ আদম সন্তান বলে আমার মাল, আমার মাল, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সবকিছু, ওয়া হাল্লাকা ইবনি ইয়া আদম, হে আদম তুমি কি জানো তোমার কি জিনিস? ইল্লা মা আকালতা ফাআফনাইতা, যা তুমি দুনিয়াতে ভক্ষণ করেছ এইগুলি তোমার। ওমা লাবিস্তা ফাআবলাইতা, আর যা তুমি খেয়েছো এইগুলি তোমার। ওমা তাসাদ্দাকতা ফাআমসাইতা, আল্লাহর রাস্তায় যা দান করেছো এইগুলি তোমার, আর কিছুই তোমার না। যা খেয়েছো, খাওয়া দাওয়ার পর পিছনের রাস্তাতে যা বের করে দিয়েছে এইগুলি তোমার, আর কাপড় পরিধান করে যেগুলি পুরাতন হয়ে গেছে এইগুলি তোমার, আর আল্লাহর রাস্তায় যা দান করেছো এইগুলি তোমার, এছাড়া তোমার আর কিছুই না। ঠিক না? ঠিক। তাহলে হুরেরা মানুষের জান্নাতে যাওয়ার পরেও অভিজ্ঞতা আছে, এই চিন্তা ভাবনা হবে এই হুরগুলি আবার শেষ হয়ে যায় নাকি, বিরান হয়ে যায় নাকি? তখন তারা গানের মধ্যে উত্তর দিবে, আমরা চির সঙ্গিনী, আমরা চিরস্থায়ী, আমরা চিরদিন তোমাদের পাশে থাকবো, তোমাদের কাছ থেকে আলাদা হব না, তোমাদের কাছ থেকে আলাদা হব না। এখন মনের মধ্যে সংশয় হবে, দুনিয়ার হুরগুলি, দুনিয়ার স্ত্রী বিয়ে করেছিলাম, সুন্দর ছিল, বয়স হয়েছে, আস্তে আস্তে বুড়া হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, আস্তে আস্তে চামড়া হাড্ডির সাথে লেগে গেছে, আস্তে আস্তে সুন্দর হুরগুলা এইভাবে বুড়া হয়ে যায় না, চামড়া হাড্ডির সাথে লেগিয়া টাটকা হুরগুলা একবারে সুন্দর হয়ে যায়। তখন তারা বলবে, আমরা চির সুন্দর, চির তরু তাজা, আমরা বৃদ্ধ হব না, আমরা অমর হয়ে আমরা এরকম তরু তাজা থাকবো, আমাদের চেহারা কোনো নষ্ট হবে না। এরপরে মনের মধ্যে ঢুকবে, দুনিয়ার স্ত্রীরা তো যন্ত্রণা দিত, একটু সামান্য একটু ত্রুটি বিচ্যুত হয়ে গেলেই বলতো এই হারামদাদার কাছ থেকে জীবনে কিছু ভালো পাই নাই। এটা হাদিসে বলা আছে, হাদিস শরীফের মধ্যে বলা আছে, আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাদ্দাকনা মহিলাদেরকে সম্বোধন করে বলেন, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে দান করো। ইন্নী উরিদুকুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামে তোমাদের সংখ্যায় বেশি দেখছি। কাদের সংখ্যা বেশি জাহান্নামে? মহিলাদের সংখ্যা। মহিলাদের সংখ্যা জাহান্নামে, ইন্নী উরিদুকুন্না আকসারা মিন আহলিন নার, জাহান্নামে তোমাদের সংখ্যায় আমি বেশি দেখেছি। মেয়েরা প্রশ্ন করবে, ও বিমা ইয়া রাসূলুল্লাহ, এটার কারণটা কি? তখন আল্লাহর নবী উত্তর দিবেন, দুইটা অপরাধ বেশি করো মহিলারা, দুইটা অপরাধ বেশি করে, বেশি করে মহিলারা না লড়তে, অভিশাপ দেয়, একটু কিছু হইলে এটা মরে নাকি, ফিনিশ হয়ে যায় নাকি, রোডের সাথে যে মারা বদ্ধা করে না লড়তে। অতাক্ষরণাল আসির, স্বামীর অকৃতজ্ঞতা করে, স্বামীর না সুক্রিয়া, অকৃতজ্ঞতা প্রকাশ করে। এটা হাদিসে বলা আছে, লাউ আহসানতা ইহদাহুন্না দাহরা, যুগ যুগ ধরে স্ত্রীকে বরণ পোষণ যা কিছু সবকিছুই, কোনো ত্রুটি নাই, সুম্মা রাআত মিনকা শাইআ, সামান্য একটু ত্রুটি বিচ্যুত হয়ে গেলেই তখন কি বলে, মা রাআইতু মিনকা খায়রান কাত্তু, তোমার কাছ থেকে আমি জীবনেও কিছু ভালো পাই নাই। এই জন্য এই ওয়াজ নকল করে আবার আপনারা বাড়িতে মহিলাদেরকে উত্তপ্ত করবেন না, মানে মহিলার যাতে এই কাজটা, এই দোষটা যাতে তাদের না থাকে, সেই জন্য হাদিসে বলা হয়েছে। সেই জন্য মনের মধ্যে আসবে, মহিলারা দুনিয়াতে যন্ত্রণা দিত, কিছু স্ত্রীরা আছে, তখন সেই মহিলারা গানের মধ্যে উত্তর দিবে, ওয়ানাহানুর রাজিয়াতু ফালা নাসহাতু তুবা লিমান কানা ওয়া কুন্না লাহু,
তারা বলবে আমরা তোমাদের চিরসাথী চিরসঙ্গী, কোনো দুর্ব্যবহার আমাদের কাছ থেকে কোনো খারাপ আচরণ পাবে না, আমরা তোমাদের জন্য আর তোমরা হলে আমাদের জন্য। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে সুসংবাদ, এইভাবে নিয়ামত দান করবেন। মহিলাদের প্রশংসা করা হয়েছে। মহিলাদের ওয়ালাইসাল যাকারু কাল উনসা, মেয়ে কিন্তু ছেলের মতো নয়। হযরত মারিয়াম আলাইহিস সালাম পেটে যখন সন্তান ছিল, উনি আল্লাহর ঘরের জন্য মান্নত করেছিলেন। সূরা আল ইমরানের মধ্যে আছে, ওয়াইদ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم فلما وضعتها قالت رب إني وضعتها أنثى। মান্নত করেছেন, আল্লাহ আমার পেটে যা আছে সন্তান আমি তোমার ঘরের জন্য উৎসর্গ করে দিলাম, আমি মান্নত করে দিলাম, তোমার ঘরের জন্য আমি মান্নত করে দিলাম। ফালাম্মা ওয়াদাআত, সে যখন সন্তান প্রসব করছে, পরে দেখে যে মেয়ে সন্তান। আল্লাহ পাকও জানেন কি সন্তান সে প্রসব করেছে। তখন আল্লাহ তাআলা বলেন ওয়ালাইসাল যাকারু কাল উনসা, মেয়ে কিন্তু ছেলের মতো নয়। মেয়েদেরকে এখানে অগ্রাধিকার বেশি দেওয়া হয়েছে, মেয়েদেরকে অগ্রাধিকার বেশি দেওয়া হয়েছে। কোরআনে মেয়েদেরকে অগ্রাধিকার বেশি দিয়েছে, অগ্রাধিকার দিয়েছে, সমান অধিকার দেয় নাই, অগ্রাধিকার। ওয়ালাইসাল যাকারু কাল উনসা ওয়া ইন্নী সামাইতুহা মারইয়াম, আমি তার নাম রেখে দিলাম মারইয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম, তাকে এবং তার সন্তানদেরকে আমি শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আমি হেফাজত করব। সুবহানাল্লাহ। মহিলাদের প্রশংসা করা হয়েছে। এবারে ফেরাউনের স্ত্রীর প্রশংসা করা হয়েছে কোরআনে, কন্যা সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কিয়ামতের মাঠে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে। এখন জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেন ওয়ানাদা আসহাবুন নার ইয়া আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে, জাহান্নাম থেকে জান্নাতে দেখবে কেমনে, দেখার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আমরা ঢাকা আমেরিকা কি হইতেছে আমরা টিভিতে দেখি না, তো দেখার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। জাহান্নামীরা বলবে ওয়ানাদা আসহাবুন নার ইয়া আসহাবাল জান্নাহ, জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মাই, একটু পানির কোলটা ছেড়ে দাও না। জান্নাতীরা যখন জান্নাতের খাবার খাবে, তাদের দিলে যন্ত্রণা আরো বেশি হওয়ার জন্য তাদেরকে দেখে দিয়ে খাবে জান্নাতের নিয়ামতগুলি, জান্নাতের খাবারের সুঘ্রাণ তাদের নাকে যখন পৌঁছে যাবে, তখন বলবে আনাফিদু আলাইনা মিনাল মা, জান্নাতের পানির কোলটা একটু ছেড়ে দাও না, একটু পানি আমাদেরকে দাও। তোমাদেরকে আল্লাহ তাআলা পানি দান করেছেন, একটু পানি দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, এবং আল্লাহ তাআলা তোমাদেরকে যা রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে কিছু রিজিক আমাদেরকে দাও, কিছু রিজিক ফেলে দাও। ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, না দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের জন্য এই দুটি হারাম করেছেন। জাহান্নামীদেরকে পানিও দেওয়া হবে না, জাহান্নামীদেরকে খাদ্যও দেওয়া হবে না, তাদেরকে জাক্কুমথল দেওয়া হবে। নাউযুবিল্লাহ। আগামী জুম্মার জাহান্নামের আলোচনা হবে। 2 জুম্মা তো জান্নাতের বিস্তারিত আলোচনা করলাম সংক্ষেপে। আগামী জুম্মা জাহান্নাম, জাহান্নামে পাপীরা কিরকম শাস্তি, কিরকম আযাবে থাকবে আলোচনা হবে ইনশাআল্লাহ। আগে আগে এসে যাবেন। আল্লাহ তাআলা সেই জান্নাত হাসিল করার জন্য বেশি বেশি নেক আমল করতে হবে, হালাল খেতে হবে, নামাজ পড়তে হবে এবং সৎ পথ অবলম্বন করতে হবে। আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে কালেমার রাস, কোরআনের রাস কায়েম করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।